বেটায় তার ফুয়ার বউ লইয়া তার বউ লইয়া সারারে লইয়া উঠানোর মারার খের জারের বুঝবেন মাথা। আর যেমনে শহীদ আহমদ সাহেব দিছইন গলা কি কইয়া যেমনে গলা কি দিছইন আর চোখ ঘুরাইয়া দেখছে শহীদ আহমদ সাহেবরে হয়তো বড় মেসাব যেমনে দেখছে আর গড়ের সামনের দরজা বাই হামাইছে আর পিছর দরজা বাই বাড়াইয়া দৌড় দিছে লুকাইতো গিয়া। এখন শহীদ আহমদ সাহেব দিছিল তো দাওয়াত, এখন দেখে খালি দাওয়াতও নাই মার আর এখান লগে লইয়া দান নেওয়ার দিত না করি। শহীদ আহমদ সাহেব বাড়িতে গিয়া উঠছুরাইতে আপনারা কইছেন দেখি আমিও অপরিচিত অবস্থায় আপনারা গ্রাম খেওরের বাড়িতে গিয়া যদি উঠি আর ও বাড়ির বেঠিনতে আমার বাসাইয়া বই রইবা না দেখিয়া লুকাইবা লুকাই দিবা নানি সারা বেঠিন তো গরো হামাই গেছেন। শহীদ আহমদ সাহেব বারুয়া বেটারে কইতরা কইটারে বাবা হো দেখি আর চেয়ার এখান ওখান আনবা কত সময় তা বই আমি আর তুই দে বাবা খের উঠান দিয়া বো আল্লাহর বন্দায় যে দিন যেন পাই খালি কইন একটা দিন দাওয়াত আইবারও সুযোগ পাই না আজ ভাইছি যদি আইছি তে দেখা গান করিয়া যাই মুব গর্তনে বেঠিনতে যেমনে শুনছইন শুনিয়া কইছেন বেটা তো জানা নাই বেটা মেড় পাতিয়া বর বারইলাও বাইদি বারইয়া তোকানি আরম্ভ করলাম যে সাহেব সামনের দরজা বাই হামাইয়া পিছর দরজা বাই দৌড় দিছইন এনরে গিয়া পাইছইন ফাইয়ারলে কইলা চান্দা দিয়াও তো বেটা যাইতো নাই। বেটায় কয় তোমারে ফাইয়া যাইতো চেয়ারও বইছে হি বেটারে খেরও বুয়াইয়া তৈছে এখন না আইয়া আর পারবানি আর যত সময় বইবা অত সময় খামর লস্তানি কইন না আপনারা খামর লস্তানি যত আগে খের গেছেন তা হরব অত জলদি দান গুনটা কিছু শুকাইব নানি। এখন আওয়া লাগাইছইন আটুর দরিয়া লেংড়াই লেংড়াইয়া আইয়া কইটা হুজুর কুমবালা আইসই বালা আসইনি আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বড় মেসাবে ওয়ালাইকুম আসসালাম কইয়াও আর কইতরা বাবা আমি আইছি ও সময় যে সময় তুমি দৌড় দি গিয়া ফিসর বাজারের জার তাকিয়া বাজারের জারের সেল্লু তোমার পাও বাই যাবলা হামাইছে ওবলাইছি আল্লাহর ওলি হল সুবহানাল্লাহ জোরে কও ভাই তাই দেখছইনি ফিসর আকুড়ো বাস হামাই গেছে পাও বাই দেখছইনি তাই দেখছইনি আল্লাহ চৌকর পর্দা কুলিয়া দিলাইছে এর কারণেও তো কোরআন করিমের মধ্যে এর কারণেও তো আল্লাহ তাআলা ফরমাইতরা এর কারণেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ও দুনিয়ার মানব জাতি তুমি দেন মুমিনর দূরদর্শিতা থেকে বাঁচো মুমিনর দূরবীনিত থেকে বাঁচো বড় মেসাব শহীদ আহমদ সাহেব বাত উঠানো ফিসে দৌড় দি গেছে বাসর সেল্লু হামাই গেছে হনো ডাট্টা হইয়া বুয়াত না আইলে আর যাইতরা না আইয়ারলেও জবাব দিছইন উলামায়ে কেরামে হক লুকাইন না কো সুবহানাল্লাহ উঠিয়াও কইছেন রে বাবা তোর ফাউত দেবলা সেল্লু হামাইছে আমিও সময় অনু বইছি বেটায় উঠিয়া কইছে হুজুর মাফ চাইয়ার আর জিন্দগিতে ই কার চুপি করতাম নাই আর জিন্দগিতে ইজাত লুকালুকি করতাম নাই এর বাদে বড় মেসাবর আমল আমার হায়াতে জিন্দগিত নাই আমার ফোড়ার জিন্দগিত নাই আমার ফোড়ানির জিন্দগিত নাই ছাত্রও বনতাম পারছি না আমার উস্তাদ হল বড় মেসাবর ছাত্র বঞ্চই তাই খোয়ার উদ্দেশ্য হইল মাতো আসলাম আমি ওখানো যে এরা হকরে লুকাইন না হক ওখানে প্রচার করবার লাগি আপনার বাড়িত আপনার গড় আপনার দোকানো আপনার দর রাত এবং দিন আল্লাহর রসুলর দিন আর আল্লাহর হুকুম এলায় কলিমাতুল্লাহ জিন্দা রাখবার লাগি রাইতো দিন মেহনত করেন ই মেহনত হইল নবীওয়ালা মেহনত কো সুবহানাল্লাহ। আর নবীওয়ালা মেহনত যদি আল্লাহর কোনো বন্দায় করিলায় নবীওয়ালা মেহনত আল্লাহর কোনো বান্দিয়ে যদি করিলায় আর বছর থেকে এ মুমিন হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা কাম করব হে দুইটা আমি আল্লাহ পুরস্কার দিমু তারে দুইটা কও সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি লম্বা করতাম না যেহেতু কইছি বেশ লম্বা করতাম না ইনশাআল্লাহ যে আয়াত আল্লাহ ফরমাইতা মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা যেগুলো বেটাইন এবং বেটিনতে যারা নেক আমল করা আরম্ভ করে দিবা ওয়া হুয়া মুমিনুন 2 নম্বর শর্ত তার লগে থাকবো ঈমান। এখন জিগাইতাম স্যার আমরার ঈমানে শান্তি দেয় না কিছু মানুষের ঈমান আসলো ই ঈমানে শান্তি দিছে না মাতইন দুলা
যদি আপনারা কোন দিছে না, একটা উদাহরণ দিয়েছেন আপনার সামনে। আমরাও যারা ইমান আনছি আল্লাহর জাতর উপরে, আমরাও যারা ইমান আনছি আল্লাহর সিফাতর উপরে, আমরাও যারা ইমান আনছি আল্লাহর কুদরতের উপরে, নবী হলে ওলা ইমান আনছই না মাতই। নবী হল আমরার থাকি তো দরজা বেশি, নবী হলর আমরার থাকি তো দাম বেশি, নবী হলর আমরার থাকি তো শান মান বেশি, কিন্তু মানুষ আমরার লাগান দেখতে তো না। আরো বদলাইলে সই বদলাইল নি। আমরার জেলা 2 হাত, নবী হলর 2 হাত, আমরার জেলা 2 পাও, নবী হলর 2 পাও, আমরার জেলা মুখ আছে, নবী হলর ওলা মুখ আছে। একটা জিনিসের বেশ কম, সেই জিনিসটা হইল ইয়াকিন। সুবহানাল্লাহ। আমরার ইমানও ইয়াকিন নাই, নবী হলর ইমানও ইয়াকিন আসলো। সুবহানাল্লাহ। আরেকবার কও না ভাই। যেমন উদাহরণ দেখাইতাম স্যার, আমরা ইমান আনছি আল্লাহর জাতর উপরে, দৈনন্দিন সাধারণ অভাব আমরা দূর হয় না। বড় থাকি বড়, কঠিন থাকি কঠিন এক একটা সমস্যার সম্মুখীন হওয়ার বাদে ইমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা এক নবী হলরে উদ্ধার করে দিলাইছে। সুবহানাল্লাহ। আর সেই নবীওয়ালা মেহনত রে, নবীওয়ালা ইয়াকিন রে দুবারা যে সময় উম্মতর দিল আই যাইব, আল্লাহ তাআলা ফরমাইতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার তান কোনো চিন্তা থাকতো নাই, তোমার তান কোনো ডর থাকতো নাই, তোমার তান কোনো ভয় থাকতো নাই। একমাত্র এক যদি তোমার ওই যায় গিয়া শর্ত একটা পাওয়া যায় তোমার মধ্যে, বলুন কোনটা? ইমান খান তার নবীওয়ালা ইমান বানাইলা। সুবহানাল্লাহ। নবীওয়ালা ইমানে খারে উদ্ধার করছে। আপনারা শুনছেন এক নবীর নাম, আমিও হজরতর গৌরব যে সময় রেস্ট আসলাম তফসিরে মজহরি কিতাব বার করছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কতক্ষণ পড়িসলাম ও তফসিরের কিতাব তাকিয়া। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঈমান আনিল ইসলাম আল্লাহর জাতর উপরে, ঈমান আনিল ইসলাম আল্লাহর সিফাতর উপরে, ঈমান আনিল ইসলাম আল্লাহর কুদরতের উপরে, আল্লাহ বড় বড় সমস্যা বাঁচাইছই না মারছই? তোরা জোরে কইন। সারাত্তরে পয়লা করে একটা সমস্যা কই, আজরে কয়, আজর দে মান্যওয়ালা হলে কই, সব মুশরিক হলে কইন ইব্রাহিম তুমি ইলা থাকলে তো হইতো নাই। আমরা যারা বাজারও যাই তুমি আমরার লগে বাজারও আও, আমরা যারা মেলাত যাই তুমি আমরার লগে মেলাত আও, আমরা যারা নাচ গান করি তুমি ওলা নাচ গান করো, আমরা যারা ফুর্তি আমোদ করি আর তুমি ওলা ফুর্তি আমোদ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই না না, এটা আমার আল্লাহর আদেশ নাই। আমার আল্লাহর আদেশ হইল আল্লাহর জাতর পরিচয়, আল্লাহর আদেশ হইল আল্লাহর সিফাতর পরিচয়, আল্লাহর জাতর আল্লাহর আদেশ হইল আল্লাহর কুদরতের পরিচয়। ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে চক্ষু দিছেন, ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে খান দিছেন, ওখান করবার লাগি আল্লাহ তাআলাই আমারে এই দুনিয়ার নিজাম ওখান আমার চকুর সামনে বাসাইয়া দিছেন। এর কারণেও তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাইতাম না আর ব্যাখ্যা করতাম না, একদম সংক্ষিপ্তভাবে তর্জমা করি। আর আল্লাহ ফরমাইতরা বেশিরভাগ মানুষরে আমি আল্লাহ তাআলাই তারার দিল থাকা অবস্থাতে, তারার খান থাকা অবস্থাতে, তারার চোখ থাকা অবস্থাতে আমার হক রে হক বলিয়া দেখছে না, হক রে হক বলিয়া ইয়াকিন করছে না, হক রে হক বলিয়া শুনছে না। এর কারণে এরারে আমি দুজকি বানাই সবাই দিছই আর সারা ফলাইছেন উন্দা করিয়া। আর সারার বড় যে মাহবুদ যে গো অগুর ফিটিত অগুর গর্দনাথ কুরান ওলা লকটাইয়া তৈয়া গেছেন গিয়া। ইমানওয়ালা জবাব, ইমানওয়ালা পরীক্ষা সব যে সময় মেলার তোরে ঘুরিয়া আই গেছেন পিকনিক তাকিয়া ঘুরিয়া আবার পরে দেখছেন যেবলা মাহবুদ হলোর অত অসম্মানী সারা এক বাক্যে উঠিয়ে কইছেন ইটার খেয়াও করছে না একমাত্র জোয়ান যেগে আমরার বিরোধিতা করে, যেগে মেলার বিরোধিতা করে, যেগে পিকনিকের বিরোধিতা করে, ও ইগু ছাড়া আর খেও নাই। দরকি যাও অগুরে খবর করি আনা হইল ইব্রাহিম আলাইহিস সালাম রে আনিয়া জিকা ইসলাম
এই সমস্ত কাম তোর দ্বারা হইছে নি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব কিতা দিছলা কইতাম নি? জবাব দিছলা কিতা কইতাম নি? আপনারা শুনতানি আমার দ্বারা এই কাম হইছে নি জিগারা, এখান তো অনর্থক জিগানি। মাবুদের উপাসনা করদায়, মাবুদের রাস্তা বাতাইয়া দিতা, মাবুদের উপাসনা করদায়, অসুবিধা হয়েছে মাবুদের সুবিধা করিয়া দিতা। এখন সব মাবুদ হল বেমার, খেওরর ডিসেন্ট্রি, খেওরর জ্বর, খেওরর ডায়াবেটিস, খেওরর প্যারালাইসিস। এখন বড় মাবুদের জিগাও নাই তা খাতটা কি হয়েছে? জানর খান্দ কুড়াল তোয়া এনর জিগাও না খরগে করিয়া তৈছে। এই তো মাত্তা বার্তা নাই, এনর এবাদত করো কি যাই মাতিতা পারেন না। সুবহানাল্লাহ কও না। আমি ভয়লা কইসলাম আল্লাহ তাআলা ফরমাইতরা আমার বান্দা হলর দিলর বেদনা শুনবার লাগিয়া, শুনিয়া তার চাহিদা মতো দেওয়ার লাগিয়া সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ফরমাইন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। সুবহানাল্লাহ। আল্লাহর জাত ঘুমাইনো না, আল্লাহর জাতের টিপাইনো না। আমরার হালত দেখবার লাগিয়া, আমরার দিল দেখবার লাগিয়া, আমরার আমল দেখবার লাগিয়া, আমরার সুরত দেখবার লাগি নাই, আর মাল দেখবার লাগি নাই। কষ্ট নি আপনারা, কষ্ট নি আপনারা। দুস্থকল আর বুজুর্গকল ও ই পরীক্ষাত ইব্রাহিম রে বাঁচাইছে খে ভাই আল্লাহর ইমানে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা ইগু তো যদি আকল দি জবাব দিলাইছেন, এখন খঞ্চেন দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, আর গাড়ির তলে মানুষ, সব মানুষ মতরা। এই সময় তুমিও গাড়ির তলে, মরা ছাড়া তোমার বাঁচার লাইন আসেনি? আসেনি? এক গড় আগুন লেগে গেছে, গড়ের দরজা চতুর্দিকে বন্ধ, একটা দরজা খোলা যায় না, বাইরের থাকি লক লাগাই, বাইরের থেকে লক লাগাই। আর গড় হইল কি আরসিসি বিল্ডিং, গড় আগুন লাগি গেছে। ই গড়ের ভিতরে যতজন আসেন সারার জ্বলিয়া মরা একিনি নানি, একিনেন নে জ্বলিয়া মরা। এইরকম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ঈমানি পরীক্ষা লইবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা 30টা পরীক্ষা লইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর। এই 30টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হইল যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেন, সারাই মিলিয়া কইলা সংক্ষেপে কই আর বুঝাইবার লাগে কম সময়ে যে অগুরে আগুনের গাড়ায় গোবা নানিও আলিভার আগুনের গাড়া হইতে সময় মাঝে 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 মরক্কলা আসলে দেখছনি, মরক্কলা আসলে আপনার তত অঞ্চল মরক্কলা সাইড জায়গা সাইড খুঁটি থাকে, খুঁটির লগে লিনটেন থাকে, লিনটেনও নিয়া আমরা সহধর্মী ভাইয়ান যারা আসেন তারা মৃত ব্যক্তিরে তৈলা তরেও লাখড়ি উফরেও লাখড়ি বাদে আগুন দিলা, আগুন জ্বলে না ওলা আগুনের বড় এক বাট্টা লাগাইছেন। আর ও বাট্টার মধ্যে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কিলা নিছেন, কিলা না লম্বা মাত আছে, লম্বা মাতো যাইতাম না, গুল মাত হলে আগুনিত যে ফালাই তোরা জ্বালাইলেইবার লাগি মারিলেইবার লাগিয়া। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া রওনা হই গেছেন গিয়া আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জানাইন, হে ইব্রাহিম তোমারে কই লইয়া যাওয়ার তুমি জানোনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আমি জানি না। ওই সময় জিবরিলে ফরমাইন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমারে এমন এক জায়গার মধ্যে লইয়া যাওয়া হর যে জায়গার মধ্যে নিয়া ফালানি হইব, আগুনে তোমারে জ্বালাই লইব, আগুনে তোমারে নেস্ত নাবুদ করি লইব। তুমি যদি সাহায্য চাও আমি জিবরিলে কইয়ার অতি সত্তর আমি আল্লাহর কাছে যাইমু, গিয়া তোমার আবেদনটারে প্রকাশ করমু। আল্লাহর যদি মন চায় তোমারে বাঁচাই লইবা, তুমি বাঁচবার মতন আশা পোষণ যদি করো আমার কাছে তুমি খবর কও, আমি আল্লাহরে গিয়া কইমু। আমরা হইলে কিতা কইলাম মনে ভাই আত খাসির বান লাগাইল সুরতাম ফারিয়ার নাই, এর কারণে যা আরে বা জলদি গিয়া জেলা ফারস আমারে বাঁচাইবার একটা ব্যবস্থা কর কইলাম না নিয়নে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমারে যে গাড়িত করি নিতরা, আমারে যে গাড়িত বান্ধিয়া তৈছন, আতফাও বান্ধিয়া যে গাড়ির মধ্যে বুয়াইছন, এই গাড়ির চাকায় কিলা গুড়ের, এই গাড়ি কোন খাসি দিয়া টানিয়া নিতরা, ইটা আমার আল্লাহ দেখতরা নি। জিবরিল জিগাইলা ইব্রাহিমে ইটা আমার আল্লাহ দেখতরা নি, আমি জিগাইয়ার আপনারা রে আল্লাহ এটা দেখতরা না
দেখতরা এখন যে সময় জিবরিলে কইল জিও হয় জিবরিলে কইলা জিও হয় দেখতরা যে আল্লাহ দেখতরা আমার আত কিজাত ফাঁকা দি বান্দা ফাউত কিজাত ফাঁকা দি বান্দা আমার লইয়া যাওয়ার খানু কিতারে লাগি লইয়া যাওয়ার ইটা যদি আমার আল্লাহ দেখুন আমার আল্লাহ যদি জানুন আর এর বাদে যদি আল্লাহ দেখি দেখি আল্লাহর দেখাত যদি আমি ইব্রাহিম জ্বলি যাই আমি ইব্রাহিম মরি যাই একবার নাই হাজারো বার জ্বলতে আর হাজারো বার মরতে রাজি আছি সুবহানাল্লাহ জিবরিলে গিয়া খবর কোয়া লাগছে না সুবহানাল্লাহ আর একবার কও না আগুনিত ফালানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইমানে বাঁচাইছে আতর বান্দা ফাগা জ্বলিছে ফাওর বান্নর ফাগা জ্বলিছে সারা খাসি জ্বলিছে ইব্রাহিমর শরীরের একসা রুমও জ্বলিছে না লায়ক সুবহানাল্লাহ একসা রুমও জ্বলিছে না কিতান লাগি আল্লাহ তাআলা ইমানর পরীক্ষা দেখিয়া আল্লাহ তাআলা ইমানর কুওয়াত দেখিয়া আল্লাহ তাআলা ইমানর ইয়াকিন দেখিয়া জিবরিলে খবর কইবার আগে আল্লাহ খবর কইলেছেন আগুন দে আগুনের মালিকানা কার তোরা দূরে কই আমরার মালিকানা কার এই জমিনের মালিকানা কার আজকের রাতের মালিকানা কার ও যে আল্লাহর মালিকানা ও আল্লাহ ও আগুন দেখুন ইয়া নার হে আগুন আমি আল্লাহ কইয়ার কো সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়ার কুনি ওই যাও কো সুবহানাল্লাহ কিতা হইতাম আল্লাহ আগুনে জিগায় কিতা হইতাম বলেন বারদা ঠান্ডা হই যাও আরেকবার কো সুবহানাল্লাহ আগুন তুমি ওই যাও ঠান্ডা ও এখন ঠান্ডা ওই যাওয়ার কারণে ভিতরে ইনার উপরে কুট ফাও মুজা মাথার টুপি লগে মাফলার ঠান্ডার থেকে বাসপার লাগে করিয়ার নানি আল্লাহ তাআলা ফরমাইলা রে আগুন ঠান্ডা তো ওইবাই কিন্তু ইলা ঠান্ডা ওইও না আমার ইব্রাহিমর যাতে ঠান্ডা লাগি যায় কও না সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন কুনি বারদাউ ওয়া সালামা আরামদায়ক ঠান্ডা ও সুবহানাল্লাহ বাঁচাইছে কিতায় ভাই মাথায় মাথন তোরা কিতায় বাঁচাইছে ইমানে না ইমানর ইয়াকিনে সুবহানাল্লাহ কোনা ওলা ইয়াকিন ওয়ালা ঈমান যে সময় আপনার হই যাইব ওলা ইয়াকিন ওয়ালা ঈমান যে সময় আমার হই যাইব আল্লাহ ফরমাইতরা ই জমিনের সিংহাসন তোমার তান আত আমি আল্লাহ দিতাম খো সুবহানাল্লাহ আর ও ঈমানর ইয়াকিন ওখান দেওয়াইবার লাগিয়া ই দিননাথপুর আনোয়ারুল উলুম মুদরসাই খান এবার দুই বাচ্চা বাড়িয়া গেছেন এগু হাফিজ হইয়া গেছে আর আরো দুইটায় ই মুদরসার তালিম শেষ হয়ে গেছে অন্য মুদরসাত গিয়া লইবা এরা যদি আল্লাহর মেহেরবানি থাকে আলিমে দিন বনি যায় নাইবে নবী বনি যায় ই অঞ্চলের লাগি এক ফায়দা কোন খান আল্লাহ ফরমাইছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা দুনিয়ার বেটাইন এবং বেটিন যারা ও করে কেন যদি নেক আমল করিলেন ঈমানের হালত ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা কও সুবহানাল্লাহ এরার হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর জিন্দেগি দিমু নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওখানে তাফসীরের কিতাব মুফাসসিরিনে কেরামে হায়াতান তাইয়্যিবার অর্থ উঠাইছেন পাঁচটা আমি পাঁচটা এখন হওয়ার যাইয়ার নাই একটা অর্থ কইমু যেটা আমরার বেশি মকসদ বেটায় জিগাইছিল খাও কিতার লাগি রেব বলেন টেলা চালাইতাম করি বলেন টেলা চালাও কিতার লাগি রেব খাইতাম করি মাত হাসানা মিশা বেটায় টেলা চালায় বিকালে চাউল 5 কেজির কারণে আর চাউল 5 কেজি লইয়া আনিয়া খায় পরের দিন সকালে গিয়ে টেলা চালাইবার কারণে মাতিলেন বুল মাতিলামনি বুল মাতিলামনি আস্তা দুনিয়ায় বেটাইন তোদা বেটিন জোয়ান তোদা মুরব্বী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরু দৈনন্দিন জীবন রিজকর একটা আশ্বাস আছে না নাই শান্তির একটা আবাস আছে না নাই সারাই উসায় শান্তি সারাই উসায় বালা রিজেক সারাই উসায় সম্মান আল্লাহ ফরমাইতরা এই মুফাসসিরিনে কেরামে হায়াতন তাইয়্যিবার অর্থ উঠাইতে ফার্স্টটা অর্থ উঠাইছেন ফার্স্টটার লগর একটা অর্থ হইল আল্লাহর যাতে ফরমাইতরা তোমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ হালাল রিজেক খাওয়াইমু কও সুবহানাল্লাহ হালাল রিজেকর ব্যবস্থা তোমারে করিয়া দিমু আমি আল্লাহ কও সুবহানাল্লাহ আর একবার তা সারা দিল থেকে কও সুবহানাল্লাহ হালাল রিজেক আমরা চাইনি
হালাল রিজেক আমরা চাইনি। হালাল রিজেক যদি চাই নাই খাম আমরা দুইটা, একটা হইল নেক আমল করতাম, 2 নম্বর হইল কামিল ইমান আনতাম। এখন কামিল ইমান দিননাথপুর বাজারও গেলে পাওয়া যাইবনি, মাতই শাহাবাদ বাজারও গেলে পাওয়া যাইবনি, আবদুল্লাহপুর তিমুকাত গেলে পাওয়া যাইবনি, কৃষ্ণপুর বাজারও গেলে পাওয়া যাইবনি, কাটলিতলার বাজারও গেলে কামিল ইমান পাওয়া যাইবনি। খানু গেলে পাওয়া যায় নাইবে নবী হলর দ্বারা লইলে ইমান পাওয়া যায় না, যায় না, মাতইন না তোরা। আগে নবী হলর দ্বারা লইলে ইমান পাওয়া গেছে, এখন আর নবী হল আসইনি আর আইবানি। যদি কেউ কইলেন দিননাথপুরর বলো আমি নবী ওই গেছি, আল্লাহ নবী বানাই আমার পাঠাইছেন, কেউ আত খুলিয়া বইবায় না আত আটানি শুরু করবায়? আতরাইবাই না নি? দাজ্জালি মাত মাতিস না, মুনাফিকি মাত মাতিস না, মিথ্যা মাত মাতিস না। 1 ফুটা রক্ত দিছে তাকে তোর নবুয়তরে চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলাইমু। মাত হাসানা মিশা মাতইন তোরা। এখন নবী হলর তো আওয়ার সিলসিলা আর নাই। আল্লাহর রসুলে ফরমাইছেন এখন ইমান পাওয়ার জায়গা হইল নাইবে নবী হলর কিনারা, অর্থাৎ আমরা দাঁড়াইয়া বই তাইলা নাই, যেন ইমানের প্রোডাক্ট চলে, যেন ইমানের হেসারি বানানি হয়েছে, যেন ইমানের ফার্ম খোলা হয়েছে। অন্য আপনারা আখুয়া, অন্য আইয়া বকুয়া, অন্য হরুদা দেখুয়া, ওতার খানি দেখুয়া, অন্য আলিফলাম থেকে শুরু করিয়া ফাতেহাত থেকে শুরু করিয়া নাস পর্যন্ত তিলাওয়াত হইব, অগুর সিনা থামাইব, ওকে কোরআন লইয়া যাইব, আর গরো গিয়া দেবলা পড়িব, আল্লাহ হালাল রিজেকের ব্যবস্থা দিব। ইখানো রাজি আছেন নি আপনারা? ইখানো রাজি আছেন নি আপনারা? দুস্থকল আর বুজুর্গকল কোরআনে আখলাক বদলাইয়া দিলায় সুবহানাল্লাহ, কোরআনে চরিত্র বদলাইয়া দিলায় সুবহানাল্লাহ, কোরআনে ব্যবহার বদলাইয়া দিলায় সুবহানাল্লাহ, কোরআনে সুরত বদলাইয়া দিলায় সুবহানাল্লাহ, কোরআনে সিরত বদলাইয়া দিলায় সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া সুরত বদলানি দেখাই দিবার লাগিয়া আজকে দুনিয়ার মানুষে আখ্যায়িত করছেন মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কোনা। আবু জেহেলে কইছে মোহাম্মদ পাগল, উতমায় কইছে মোহাম্মদ পাগল, সাইবায় কইছে মোহাম্মদ পাগল, উবাই ইবনে খলবে কইছে মোহাম্মদ পাগল। তোমরা ইনো যাইও না, ইগুর ধারো গিয়া বইও না, ইগুর মাত শুনিও না, তোমরাও পাগল হয়ে যাইবা। কিন্তু কোরআন দিয়া যার দিল রে আল্লাহ নুরান্বিত করে দিলাইতো, ইমানোর নূর দিয়া যার দিল রে আল্লাহ মনোবর করিলাইতো, খেওরর বাদায় আসে আর যায় না। কোনা সুবহানাল্লাহ। আবু জেহেলে গেট লাগাইছে, হরমে মক্কাত গিয়া ঢুকতে পারতায় নাই, মোহাম্মদের মজলিস গিয়া বইতে পারতায় নাই, মোহাম্মদের মাত গিয়া শুনতে পারতায় নাই। সব দিকে দিকে গেট লাগাইয়া তোয়া, মানুষ উবা করাইয়া তোয়া রাস্তায় রাস্তায়। এক বুড়ো মানুষ বারইলা বলে অত বড় মানুষে যদি এই ঘোষণাটা দিতরা রেবা, আমরা সবর নেতায় মোহাম্মদ জোয়ান পাগল হয়ে গেছে, মাথার দুষ ধরে লইছে, যাইছেন খিজাত পাগল, একবার তা দেখি আই গিয়া লুকাইয়া গেছলা 7 জন। কজন গেছলা? 7 জন। আমার হজরত মৌলানা আব্দুর রহিম সাহেবে কইছেন, রহিম উদ্দিন সাহেবে কইছেন, যদিও হাফিজ হয়ে গেছে আবু বুধবার না, ফুটবল খেলার মাঠ পাইলে বল দেখলে আবু লাত মারি দে। ওখানে কইছেন না নি একবার? এখন ইগুলো কইলা আমরার নেতায় কইতা পাগল, নেতার মুখ থেকে যে মানুষের নাম পাগল আই গেছে, ইগু পাগল হইলে ওইটা তুইয়া মুইয়া পাগল হইতো না, হয়তো খাসি দি বান্ধা থাকবো, যাই দেখি আই গিয়া খিজাত খাসি দি বান্ধিয়া থোয়া, লুকাইয়া আউটপোস্টে দিয়া বেলেগ রাস্তা দিয়া যাওয়া শুরু করছেন, গেছেন আর গিয়া শুনইন আল্লাহর রসুলে হরম শরীফ বইয়া তিলাওয়াত কতরা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। তিলাওয়াত লম্বা হয়ে যাইব, আমি আর লম্বা করি আর না, পুরা সুরা আল্লাহর রসুলে তিলাওয়াত করছেন আর এরা অনুবাইয়া শুনছেন। সুবহানাল্লাহ। শুনিয়া কই না বেটাই, ই বেটা পাগল নাই বে, সুবহানাল্লাহ কো না। মস্ত বড় এক সাহিত্যিক, জুড়ে গো আল্লাহু আকবার। সারাই উঠিয়া কই না না পাগল কিরে বেটাই, বহুত বড় এক কবি, এইগুলো আরবি ভাষায় পারদর্শী বিশ্ববিখ্যাত এক কবি। উতবায় পারত নাই, সাইবায় পারত নাই, আবু লহবে পারত নাই, আবু জেইলে যেখান পারত নাই,
অত সুন্দর পড়া, ইলা সেজা মিলাইল, ইলা বাক্য মিলাইল, প্রত্যেকটা শব্দর শেষে হা, প্রত্যেকটা শব্দর শেষে হা। পাগলর মুখ একলগে মিলাইয়া সারা মিলাইয়া হা বাহির হয় না, হইবনি। পাগলেরা মিলাইয়া কইতে পারবো নি? পাগলের জিগাও নাম খিতা, কইব ভাত খাইতাম, কইব না কইতো না। বাড়ি কানু কইব হুতি রইতাম, কইব না কইতো না। কারণ হে তো পাগল, কইতে পারবো নি নাম, কইতে বলে আমার নাম মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ইলা কই দিলে হে পাগল নি মাতন না তোরা। তারে যেখান জিগাও এখান শুদ্ধভাবে যদি আই যায়, হে পাগল নি, হে তো ভালো মানুষ। আল্লাহ রসুলে তিলাওয়াত করছেন, যেমনে তারা শুনছেন আর হুনার বাদে কইলা বুঝছি, ই যে নাম শুনলাম, ই যে খাম শুনলাম, আর ই যে শব্দ হল শুনলাম, এটা সারা তো বোঝা যায় কোনো বাহকর ফাটাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষের কালাম নাই, এটা তো কোনো বাহ করে ফাটাইয়া দেওয়া। তারা পাগল নাই যাতে তা খোয়া ও আদর্শবান ওই যেতাম আল্লাহর নবীর কাছে গেছলা, কোরআন শুনিয়া ইমান লইয়া মুসলমান ওইয়া ঘুরিয়া আইসের। সুবহানাল্লাহ। এখন জিগাইতাম স্যার, এই দিননাথপুর মুদরসাত ই সুরাইগু ফোড়ানি ওয়নি, ও যে সুরা আমি পড়িলাম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, কুরআন শরীফের ভিতরে এই সূরা আসেনি মাতইন তোলা। ও যে হুরুতা হাফিজ হইছে ইগে ইগু পড়িছে নি, ইখান ও মাদ্রাসার ভিতরে পড়ানি হইছে নি। এখন আপনারা জিজ্ঞাইয়ার ও ইলা সূরা ই মুদরসাত তাকিয়া যদি পড়ানি হয় আপনারা লাভ হইব না লস হইব? আচ্ছা ফারতায় না, সারা ইয়াদ করতায়, সারার মতো আমি যাই আর নাই। একবারে সংক্ষেপ একটা আমল আল্লাহ তাআলা ফরমাইতরা, ইমানদার হওয়ার বাদে বেটাইন এবং বেটিনতে নেক আমল যদি করিলাইন, এরার হায়াতে জিন্দগি সুন্দরময় জিন্দগি বানাইমু। আমরা শান্তির জিন্দগি চাইনি মাতইন, শান্তির জিন্দগি চাইতো। ও শান্তির জিন্দগি চাইতো হইলে ইমানোর বাদে এক আমল রেব ভাই, যে আমলের নাম নমাজ। আছে না নাই? নমাজের ওয়াজ আমি করতাম না, কারণ যেন যেটা থাকে ইনো এটা দুবারা বেশিয়া লাভ নাই। আমরা তো ইসলাম কবুল করছি, মুসলমান হইছি। মুসলমান শব্দর অর্থ হইল, ইসলাম শব্দর অর্থ হইল গর্দনারে ঝুঁকাইয়া, আমরার বাসায় কইয়ার বুঝবার লাগিয়া গর্দনারে নত করিয়া। গর্দনা কইতে ইখানোর নাম নাই, ওখানোর ভিতর গোটা যেগু আছে, গর্দনার গোটা এগু আছে, বুঝবেন নি আপনারা? এটা নয়া মাতিয়ার না ফুন্নামাত, এটা আসলে মিলাইল মাত্র। একগুলো মানুষ তো গর্দনা হরু, কিন্তু ভিতর গোটাইগু বহুত বড়। ইলা আসন না নাই, ইলা আসন না নাই। একগুলো মানুষের গর্দনা বহুত বড় আছে, ভিতরে গোটা নাই। গোটা থাকলেও অগুরে ফানি করিয়া, গোটা না থাকলেও ফানি করিয়া, মাথারে নত করিয়া জমিনের মধ্যে ইবাদত করার নাম খালিকর নামে হইল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম বুঝবাইছুননি, ইসলাম বুঝবাইছুননি। আমরা তো মুসলমান হইছি জমিন এবাদত করবার লাগি। এবাদতর এক লাইন হইল কি এবাদত, আর এক লাইন হইল মুআমিলাত, আর এক লাইন হইল মুআশিরাত, আর এক লাইন হইল আখলাকিয়াত। সারা আমরা ঠিক করার নাম মুসলমান। খালি নমাজ পড়ি লইলে মুসলমান হবে না, রোজা রাখি লইলে মুসলমান হবে না। নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার লগে আমার আমাল ঠিক করা লাগবো। মুআমিলা যেটা কয়, আমার লেনদেন ঠিক করা লাগবো, আমার মুআশারা ঠিক করা লাগবো। আমিও জেলা, আমার ভাইও হলো হইতো, আমার লাগাবাড়িও হলো হইতো, আমার আত্রা হলো হইতো। মাত এদিকে দিয়ে দিতাম না স্যার। ও ইমানদার বেটা এবং বেটিয়ে নেক আমল যদি করে, আল্লাহ জিন্দগি সুন্দর দেন, রিজকে হালাল দেন। ওখানো ও কোরআনও পাওয়া যায়, ও মুদরসাতে কোরআন পড়া হয়। একটা আমল নমাজের বাদে সংক্ষিপ্তভাবে শিকাইয়া দিয়া যাইতাম, বাড়িত লইয়া যাইতে রাজি আসুনি? বাড়িত লইয়া যাইতে খেয়ে খেয়ে রাজি হাতখান দেখাও চাইনি, একদম সংক্ষিপ্ত আমল। এখন মনে মনে সংক্ষিপ্ত আমল যদি জানো না, বেশ দিন লাগতো না, 2 দিন 3 দিন, 2 হোক 4 হোক। যদি মসজিদের ইমাম সাহেবের দ্বারো, মুদরসার হুজুরের দ্বারো, আপনার মাদ্রাসা ছাত্র তালবা জাগির আসুননি? কিছু জাগির আসুন, ও জাগিরও যে তালবা যে ঘুরাচ্ছ, ও জাগির বাড়ির বেটায় ও তালবা ও জাগির তালবার দারগিয়া যদি বইয়া চাও শিকিলেইতাই ভারবাই। এখানে সংক্ষেপ একটা আমল নমাজের বাদে ই আমল করিলেইলে আল্লাহ বেঠাই নখোয়া বেঠি নখোয়া 70টা ফায়দা দিবা। কতটা?
70টা। আর 70টা ফায়দার মধ্যে একবারে মামুলি ফায়দা হইল, সারাত থেকে নিচর ফায়দা হইল মরবার সময় ইমান নসিব হইব। এবং সারার নিচর্গ যদিও মরবার সময় ইমান নসিব ওলা সুজাম আপনি মাতন না তোলা ওলা সুজাম আপনি আস্থা জিন্দেগি আল্লাহ রসুলে ফরমাইছেন ইমানের উপরে জন্ম নিব, ইমানের হালত রইব, মরব কাফির হইয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন এক বুড়ো মানুষ জন্ম নিব কুফরির হালত, রইব কুফরির হালত, এমন বালা কাম করব যে কামর বদৌলতে আল্লাহ তাআলা ইমান নসিব করে দিলাইবা। আল্লাহ রসুলে ফরমাইতরা ও আমল তুমি তাই যদি করিলাও তো তোমাদের জিন্দগি 70টা ফায়দা পাইবাই। আর 70টার লগর সারাত থাকি নিম্ন স্তরের ফায়দা হইল মৌতর সময় ইমান নসিব হইব। ও আমলটা নিতা চাইননি আপনারা, আমলটা নিতা চাইননি আপনারা। যদি আমি কই আর মুখস্থ যদি করতে পারেন না, শিখতা যদি পারেন না, হুজুরের দ্বারো আইয়া না মসজিদের ইমাম সাহেব হুজুরের দ্বারো গিয়া শিখবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আমার যেগুলো বাইনতে কোরআন শরীফ পড়া জানি ইগুলোর লাগি একেবারে কঠিন না, সহজ হয়ে যাব। সূরা ফাতিহা আমরা পাইনি মাতন তোলা, প্রত্যেক নমাজও পড়া লাগেনি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত যদি নমাজের বাদে 5 ওয়াক্তের নমাজি হইয়া সকালে একবারটা বিকালে একবারটা আল্লাহর কোনো বন্দায় আলহামদু শরীফ পড়ে একবার, আয়াতুল কুরসি যেটা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আল্লাহর বান্দায় যদি পড়ে একবার, 3 নম্বর আয়াত হইল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আজিজুল হাকিম পর্যন্ত একবার। ও 3 আয়াত হইছে। আর 4 নম্বর আয়াত হইল কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তারযুকু তুলিজুল লাইলা ফিন নাহারি وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। ও বিগাইরি হিসাব পর্যন্ত পড়ে যদি সকালে একবার আল্লাহর বান্দায় আর বিকালে একবার আল্লাহর বান্দায়, ই আল্লাহর বান্দার মৌতর সময় একদম 70টা ফায়দার থাকিয়া সারার নিসর ফায়দা হইল ইমান নসিব হইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইতা নেক আমল যদি করো ইমানের হালত আমি আল্লাহ তাআলা হায়াতে জিন্দগি সুন্দর করমু। হায়াতে জিন্দগি ও মানুষের সুন্দর হইব যে মানুষে মরতে সময় ইমান কান্তা লইয়া যাইতে পারবো। মাত কান্তা হাসানা মিশা ইমান খান হাসানা মিশা ইমান লইয়া যাইতাম আমরা চাইনি। ইমান লইয়া যাইতাম যদি চাই আমলও আমরা পাবন্দি করা লাগবো ভাই। আল্লাহ আমলর পাবন্দির তৌফিক আমরা দেখুয়া সবে হই আমিন। যে সময় আমলও লাগি যাইমু আল্লাহ সিরত বদলাইয়া দিব। সংক্ষেপে মাতমাতিয়ার সিরতর একটা ঘটনা মাতিমু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে সময় চতুর্দিকে দুশ্মনক লেগেরিয়া বাদ কিজাত দুশ্মন আওরা বিনতে জমিলে মোহাম্মদ কয় না কয় মুজম্মম আবু জেহেলে শিকাইয়া দে যা ও আওরা বিনতে জমিল মোহাম্মদ যে গড় থেকে বারোয় যে রাস্তা দিয়া বারোয় নিচে মাটি তারাইয়া তুড়া মুখ বার করিয়া এখান বুঝাইতাম কিলা আপনারা রে বন্দর আইল দেওয়া হয়নি। দান রুইবার লাগি দান রুইবার আগে জমিন নরম করবার লাগি আইল দিয়া পানি বন্ধ করি তো হয়নি, তোয়া হয় না নি। আর পানি বন্ধ করি তোয়ার বাদে এই আইলে দি যদি মানুষের যাতায়াত থাকে ও আইলেও কিছু খাটা খুটা ওটা দিয়া দিয়া তৈন নানি মানুষে উড়িতে না করি। আবু জেহেলে কয় আওরা বিনতে জমিল দে যা ওলা তৈয়া মোহাম্মদ যে রাস্তা দিয়ে আটিয়া দেয়। আল্লাহ রসুলে যদি ফরমাইন আও ইমান আনো একলগে ফাত্তর পড়ে একলগে তু পড়ে একলগে আল্লাহ রসুলর বিরোধিতা করেন আস্তা কুফারে মক্কায়। ও সময় আল্লাহর এক বন্দায় আবু জেহেলর আতো এক ফাল উঠ বেশিছে। আর বেজার হইবা না আপনার ই দেশের নেতাগুলোর আদত খাইসলত বড় বালা ব্যবহার বড় বালা, কিন্তু কোনো দেশ মাঝে মাঝে পাওয়া যায় কোনো জায়গা মাঝে মাঝে পাওয়া যায় যত বড় নেতা অত বড় দুর্নীতি। মাত্র নাকি হ্যাঁ
এখন যদি এই মাত্র আগে দিয়ে যাই আর মাতোসার মাথার যদি লাগি হয়তো ঠিকই যাইতে পারে, ঠিকাইতাম চাই আর নাই। আবু জেহেল ৭৭ বড় আসলো নেতা, কিন্তু ৭৭ বড় কবিসও আসলো। ওটার লাগি আবুল হেকম নামটা কি আবু জেহেল নাম তো হয়েছে, লইছে উঠোর পাল, কইছে আগামী সপ্তাহ পয়সা নিয়েও আইয়া। এখন তার বাবাই কি ফরাজ পাইছে, বেটার পুঞ্জি পর্যন্ত খাইয়া বুয়াত গেলে আর পয়সা দে না। ই বেটা পয়সা পারায় একদিন গেল হরমে মক্কার ভিতরে, হুদুদে হরমের ভিতরে গিয়া পাইল মক্কার নেতা হল বুয়াত, যারা আল্লাহর রসুলোর বিরোধিতা করেন এরারে গিয়া কইল এখান নালিশটা বা তোমার বলে কিতা বলেন তোমার তান যে আবুল হেকম যে বেটা তোমার হকলোর নেতা না নেই বেটা বলেন জি হয়। বলেন ও বেটা গুতায় আমার কয়টা পয়সা গাইব করে লইয়া বইছে, যা খুঁজিলাম বিলকুল দে না, দয়া করিয়া ও পয়সা কিন্তু দেওয়াইয়া দেও রে বা আমারে। তারা কইলা ই বেটার গেছে আমরার মাত বিকে না, আর বিকিতও নাই। তুমি যদি এক জায়গা যাও তে মাত বিকি যাইব ফারমাই নিও না। তাই বলেন খানু ও দেখো হরম শরীফের ভিতরে এক বেটা বুয়াত দেখ রায়নি, সুবহানাল্লাহ কর ভাই। আর ইনো বুয়াত আসলা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার কও সুবহানাল্লাহ। আজি কও চাই আবু জেহেলে নবীজির মাত মানেনি, মাতন না মানে না, বিরোধিতা করে। তারা পয়সা পাওয়াইবার লাগি দিছ নিও না যাইয়া না বাজাইবার লাগি দিছ, বাজাইবার লাগে কইটা অন্য গিয়া যদি খই লইতে পারো আর বেটায় যদি মা তখন আত লইলায় তা তোমার পয়সা পাওয়াইয়া দিলাইব। এখন তো এই চিনই না, তো এই পয়সা বাড়া মানুষ চিনই না, গেলা গিয়া আরো কাকুতি মিনতি করে কইতরা দয়া করিয়া আপনার হুঞ্চি বুঝি চাচা আপনি গিয়া আমার পয়সা কিন্তু লোহাইয়া দেখ করে বা আমি গরিব মানুষ বড় কষ্ট করি আর আল্লাহর রসুলে যেমনি হুঞ্চইন আর দর্শন আত ধরে হলেন চলো এখন গিয়ে তোমার পয়সা লোহাইয়া দি মুখ সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ ফরমাইতরা যদি তুমি ঈমানের হালত বেটা হও আর বেটি হও, যদি নেক আমলের মধ্যে নেক আমল করা আরম্ভ করে দেও, আমি আল্লাহ আয়াতান তাইয়্যিবা তোমার জিন্দেগি সুন্দর এবং সুখময় বানাইয়া দিলাই মুখ সুবহানাল্লাহ। আবু জেহেল তো মাত শোনার কথাও নাই, আল্লাহর রসুল গেছেন গিয়া ডাক দিছেন যেমনে বিচে থেকে কইছে খে আল্লাহর রসুলে ফরমাইছেন আনা মুহাম্মদ হো সুবহানাল্লাহ। নবী দিয়ে জবাব দিলা আমি মোহাম্মদ, দরজা খুলিল কিত হইছে? আল্লাহর রসুলে ফরমাইতরা তুমি ও বেটার উটোর কয়টা পয়সা দিতাইনি? কইলা অয়। আবু জেহেলে কইল অয়, অগুনটা এখন আনিয়া দিলাও। হইতেও মুড়া খাইয়া ঘুরিছে, দৌড়াইয়া গড় গেছে, আলমারি খুলিছে, পয়সা আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ কও। ই খবরই কান দেখবার লাগি আগে দিছেন তো বাজাইবার লাগি। আমার মাতো আসেননি আপনারা, আমার মাতর লগে আসেননি। খেলা খিতা লাগে ওই তো খেলা হবে, জানা আসেনি এবার খেলা হবে। আর তারা কইছেন এখন খেলা হবে। দিসলা মোহাম্মদ রে খেলা ওয়াইবার লাগি, মোহাম্মদে খেলা ওয়াইছেন না গোল দিছই? জোরে কোন খেলা ওয়াইছেন না গোল দিছই? লগে দিছেন জাসুস এগুরে, সাংবাদিক এগুরে, রিপোর্টার এগুরে লগ লাগাইয়া বলে কি ধরনের খেলা হয়, প্লান্টিক শট হয় না ওয় না ওখানটা দেখিয়া খবর আইয়া কইস ইগেও বইয়া সার। আবু জেহেল গরো গেল গিয়া দৌড়াইয়া পয়সা আনিয়া দিল, দিয়া কইল রে বাবা ও নে পয়সা। আল্লাহ রসুল্লাহ কইলা তোমার পুরা পয়সা পাইছো নি রে বা? বলেন জি হয়। বলেন তে যাও। সাংবাদিক রিপোর্টার যে সাহেব আইসলা দৌড়াইয়া গেছেন আবার মক্কা শরীফের গড়ের সামনে, আল্লাহর গড়ের সামনে। হিতায় কইতা কিতারে খেলা প্লান্টিকে শট হইয়া গোল হইছে না কিলারে না ত্রয় হইছে না কোনার কিকে হইছে হোস না? বলেন দেব ভাই আল্লাহর জাতর কসম জিন্দেগিত যেটা দেখছি না আবু জেহেলর, আজকে ওটা দেখলাম একটা কা পুরুষের লক্ষণ আবু জেহেল ওটায়। বলে কি জাত কা পুরুষই? বলেন বেটা না বেটি বুধু পাইলাম না। কিতা খোঁজ খুলিয়া খোঁজতাবে। বলেন যেমনে মোহাম্মদে কইল বলে পয়সা পাইতো নি? কইল ওয় দেওয়া নিয়া কইতেও দেখলাম মেকুরের বাচ্চার লাগান করে গিয়ে আমাইল পয়সা আনিয়া দিলাইল। কইলা রে আল্লাহ ওগুরেনু আমরা নেতা মানি, ওগুরেনু থেনা মানি, ওগুরে লিডার মানি, ওগুরে সোয়া লিডার মানি। আও যাইতাম আজকে বেঠিন্দর আলামত করলো কি? আবু জেহেলে বেঠিন্দর আলামত কিতা লাগি করছে, কিতা জবাব দিছে হুনতানি?
শুনতানি আপনারা শুনতে রাজি আছেননি? ও সময় আবু জেহেল দেখিয়ে জিগাইলা, ও মিস্টার স্যার, ও জজ, ও হুজুর, আজকে এই লক্ষণটা কিতা দেখলাম, এটা তো শুভনীয় লক্ষণ নাই। বলেন কিতা? বলেন যে গুড় উফরে থু দেই, যে গুড়ে দুল দিই তাই, যে গুড়ে কই মিসমার করমু, যে গুড়ে কই ধুম খাটা, যে গুড়ে কই এতিম, যে গুড়ে কই মা নাই, যে গুড়ে কই বাপ নাই, যে গুড়ে কই সম্পদ নাই, ইগুর মাত আমরা মানি না। আইস কিলা মানলা? কারণ তোমরা জানো না নি? বলেন না। বলেন ইগু ইমানদার, হো সুবহানাল্লাহ। ইগে নেক আমল করে, হো সুবহানাল্লাহ। আর ইমানর বাদে আর নেক আমলর বাদে তার আল্লাহ কইছেন হায়াতান তয়্যিবা, ইজ্জতর জিন্দেগি আল্লাহ দিবা, হো সুবহানাল্লাহ। আজকে তার ইজ্জত কতখান জানোনি? এক মোহাম্মদর মুখে কইছে নাই, মোহাম্মদে যে সময় কইছে পয়সা পাইতনি, আমি কইছি ও বলে তো গুণ দেলাও, খালি মোহাম্মদের দেলাও কইতেও এক লগে হাজারো মুখ আর হাজারো তলোয়ার সামনে খাড়া আসলো, লা, হো সুবহানাল্লাহ। আমার চৌকে দেখছি কম হইলে 1000 জন সৈন্য আসলো সামনে, সারা তলোয়ার আমার মুখা করিয়া তৈছেন, তৈয়া কইটা মোহাম্মদর কথা মতো ঠেকা দিলা নাই, আবু জেহেল ধান বাঁচত না। এটা আল্লাহ পারইননি ভাই, মাতইন তোরা, এটা আল্লাহ পারইননি। এটা পারাইতে হইলে আমালান সালিহান করা লাগবো, যেন গেলে নেক আমল পাওয়া যায় অন যাওয়া লাগবো, যেন বইলে নেক ইমান পাওয়া যায় অন বোয়া লাগবো। রাজি আসইননি? রাজি আসইননি? রাজি দিছে থাকুন। আমি মাত আর লম্বা করতাম নাই, এর বাদে খবর পাইছি আরেক অতিথি রই গেছেন, এর কারণে আমি আমার হজরতর বাড়িত বুয়াত থাকা অবস্থাতে কই দিয়েছি নি 5000 খবর অনুবাদ থাকা অবস্থাতে কুয়েত তখন আমার এক ভাই কমরুল ইসলাম সাহেব তাইন ফোন করিয়া ভিডিও কলে আমার লগে দেখা দেখি হয়েছে আর ওয়াদা দিছেন তার আব্বা নাই আম্মা আছেন।